ধন্যবাদ। আমি হচ্ছে এম নাহিদ মিয়া, নিরাপদ সড়কচাই ধামরাই উপজেলা শাখার সভাপতি হিসেবে আছি। যদিও এই সংগঠনের প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই আমি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, আর বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি। নিরাপদ সড়কচাই আসলে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন। বাংলাদেশের প্রেক্ষাপট যেহেতু সড়ক অব্যবস্থাপনা অনেকটাই, মানে আমাদের বাংলাদেশের একজন সুপরিচিত মুখ, যিনি সিনেমা জগতের একজন নক্ষত্র, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তাকে দেখেছি আমি টেলিভিশনে। বিভিন্ন সময় দেখতাম যে বাংলাদেশের জনগণের কথাটা, ভয়েসটা উনি তুলে ধরতো, যে প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে। তো সেই জায়গাগুলোতেই আমার কেন জানি মনে হয়েছে যে এই দায়িত্বটা তো আমিও নিতে পারি। তো সেই জায়গা থেকে কিন্তু আমি উঠে এসেছি এবং সেটার আওয়াজ তুলেছি। নিরাপদ সড়কচাই ধামরাই উপজেলাকে আমি আলিঙ্গন করার জন্য ধামরাইকে নিয়ে কাজ করছি। করেছেন ধামরাইয়ে আসলে সড়ক ব্যবস্থাপনার কথা যদি বলি, আমরা কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই আন্দোলনটা করছি ধামরাইতে। আমরা যে বিষয়টা দেখি যে মানুষের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানুষের অসাবধানতা, অসচেতনতার একটি অংশ, পাশাপাশি চালকদের অসাবধানতা এবং বেপরোয়া মনোভাব। আর এছাড়াও সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তাদের দায়িত্বহীনতা এবং রাজনৈতিক সদিচ্ছা, সব কিছু মিলেই কিন্তু ধামরাইয়ের একটা অবস্থান আছে। তবে ধীরে ধীরে এটার কিন্তু সমস্যাগুলো কমে আসতেছে। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, রাজনৈতিক ব্যক্তিদের কাছে যাচ্ছি, বিভিন্ন দলের কাছে যাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি যে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে অথবা আপনার জনপ্রতিনিধি যখন আপনারা হবেন, তখন এই ধামরাইবাসীর জন্য কাজ করবেন। এই কাজের একটি অংশ যেন অবশ্যই নিরাপদ সড়কচাই নিয়ে হয়। এবং সড়ক অব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে মূল জায়গাটা আমাদের ঢাকা-ইরচা মহাসড়ক। ঢাকা-ইরচা মহাসড়ক কিন্তু আপনারা জানেন যে এখানে 6 লাইন বা 4 লাইন যেটাই বলে না কেন, এটার ডিজাইন কিন্তু একটা অব্যবস্থাপনা ডিজাইন। এখানে কিন্তু আপনার প্রতিনিয়তই এখনও কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং আমাদের আঞ্চলিক মহাসড়কগুলো আছে, সেখানেও কিন্তু দুর্ঘটনার সংখ্যাটা বেড়েই যাচ্ছে প্রতিনিয়ত। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এখনও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, সেখানে দেখবেন যে যাত্রী আনা নেওয়া বা শ্রমিক আনা নেওয়ার যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু একদম লক্কর এবং যে সকল চালক দিয়ে গাড়িগুলো চালানো হয় সেখানে কিন্তু আপনার লাইসেন্সবিহীন এবং অপ্রাপ্ত বয়স্ক, গত কয়েকটা রেকর্ড আমাদের কাছে আছে যে একই ঘটনায় কিন্তু গার্মেন্টস শ্রমিক 4 জন থেকে 5 জন মারা গিয়েছে ঘটনাস্থলে। এবং গতকালকেও আমরা যদি দেখি, এরকম বিভিন্ন সময় কিন্তু আমরা ঘটনাগুলো দেখি যেই ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত। ফুটপাত দখল একটি মরণবেদী ক্যান্সারের রূপ ধারণ করেছে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ধামরাইয়ের কথা যদি বলি, ধামরাই বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনও ফুটপাত দখলমুক্ত হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে সড়কে এখনও চাঁদাবাজি বিরাজমান এবং বিভিন্ন আপনার দখল বাণিজ্য কিন্তু এখনও থেমে নেই। প্রতিনিয়তই কোনো না কোনোভাবেই কিন্তু দখল করেই যাচ্ছে সড়ক, মহাসড়ক এবং বিভিন্ন সড়ক ব্যবস্থাপনা। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধামরাইয়ের একটি সড়ক, ধামরাই বাজার সড়ক। এখানে কিন্তু সড়কের উপরেই কিন্তু হাট বাজার বসাচ্ছে। বাংলাদেশ না, শুধু বিশ্বের কোনো জায়গায় কিন্তু এই ধরনের বিষয়গুলো নেই যে সড়কের উপরে হাট বাজার বসিয়ে সেখানে মানে খাজনা আদায় করার। তো আমরা যেটা সবচেয়ে বেশি বাধা পাচ্ছি সেটা হলো নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে গেলে আগে সড়ককে মানুষকে নিরাপদ দিতে হবে এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, ফুটওয়ে দিয়ে হাঁটতে পারে, সেই ব্যবস্থাপনাটা করতে হবে। তাই শুধু একটি স্লোগান নয়, নিরাপদ সড়কচাই নিয়ে আমরা কাজ করলেও সামাজিক যে কোনো কাজেই কিন্তু আমরা অংশগ্রহণ করছি বিভিন্ন দাবি আদায়ের জন্য। যেমন আমরা হচ্ছে নিরাপদ সড়ক বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখছি আমাদের সচেতন শিক্ষার্থীরা যারা আছে, স্কুল কলেজ পড়ুয়া। আমরা বিভিন্ন সময় স্কুল কলেজগুলোতে আমরা ক্যাম্পেইন করছি, একসাথে অনেকগুলো শিক্ষার্থীকে পাচ্ছি এবং তাদেরকে নিয়ে কিন্তু আমরা আগামী প্রজন্মকে কীভাবে নিরাপদ সড়ক বাস্তবায়নে আইন প্রণয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলছি। আমরা পাশাপাশি কিন্তু মসজিদের বিভিন্ন ইমাম যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা সভা সেমিনার করছি, কারণ জুমার দিনে খুতবাতে যদি অন্তত 2-4টি সচেতনমূলক কথা বলে, এতে কিন্তু মুসল্লি যারা আছে তারা কিন্তু এই বিষয়টা সচেতন হবে। এবং যারা গার্জিয়ান আছে, আমরা গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে নিয়েও কিন্তু আমরা আলোচনা সভার আয়োজন করে যাচ্ছি। কারণ হচ্ছে তার সন্তানটা কিভাবে সড়কে চলাচল করবে। এবং আমরা অনেক সময় দেখি যে মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু অনেক সন্তান নিঃস্ব হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে তার আগামীর যে ভবিষ্যৎ চিন্তা, স্বপ্নগুলো আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা অভিভাবকদের নিয়েও সেই বিষয়গুলোতে সেমিনার করে যাচ্ছি। এবং সড়ক ব্যবস্থাপনা আমরা যখনই মনে হয় যে সড়কে যানজট এবং অব্যবস্থাপনা আছে, আমরা কিন্তু প্রশাসনকে অবগত করে কিন্তু সড়কে নামছি, ট্রাফিক আইন
সংক্রান্ত বিষয় নিয়ে জনসচেতনতা করছি, বিভিন্ন লিফলেট বিতরণ করছি, পাশাপাশি কিন্তু চালকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে কিভাবে উনি গাড়িটা চালাবেন সেই বিষয়ে বিভিন্ন সময় আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার মাঝামাঝি কিন্তু পুলিশকে নিয়ে কিন্তু আমরা এই সভা সেমিনারগুলো করে যাচ্ছি। এবং চালকদের সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশের যে সমস্যা, চালকদের কিন্তু চোখে অনেকটা প্রবলেম এবং এটার কিন্তু কেউ নিরীক্ষা করে না, কোনো ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে নিয়ে দায়িত্ব নেয় না। তো আমরা কিন্তু মাঝে মাঝে এটাও করি যে একটা চালকের শারীরিক অবস্থাটা কীরকম এবং তার চোখের দৃষ্টিকোণটা কীরকম, অনেক সময় দুর্ঘটনা একটা অন্যতম কারণ হয়। পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন হাট বাজার উচ্ছেদ অভিযানগুলো সরকারির এবং নানাবিধ কাজেই কিন্তু আমরা নিরাপদ সড়ক বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ঈদ হচ্ছে বাংলাদেশের একটি বড় মহোৎসব মুসলমানদের জন্য। আমরা ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা কিন্তু সড়কে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে থাকি। আমাদের প্রায় 30 থেকে 40 জন সদস্য বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমরা কাজ করে থাকি এবং সেখানে সারাদিনব্যাপী এই কর্মসূচি থাকে ঈদে ঘরমুখী মানুষ যাতায়াতের জন্য, এবং পাশাপাশি যখন আবার ফিরে আসে তখনও কিন্তু আমরা সড়কে থাকার চেষ্টা করি যাতে একটি দুর্ঘটনায় আর কারো প্রাণ না যায়। নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ নিরাপদ সড়ক যে শুধু আমার একার দায়িত্ব না এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব। তো সেক্ষেত্রে আগামী ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে একটি অংশবিশেষ হচ্ছে যে আমাদের ধামরাইতে আমরা সড়ক দুর্ঘটনামুক্ত দেখতে চাই। এর অন্যতম কারণের মধ্যে ধরেন আমরা আগামী প্রজন্মটা আমরা যেভাবে হোক পারি হচ্ছে, কিন্তু আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরায়ণ সৃষ্টিতে আমাদের পৌর শহর, আমাদের যেহেতু শহর এলাকা, তো পৌর শহর এলাকাগুলোতে আমরা দাবি করে আসি এবং ভবিষ্যতের জন্য যে জিনিসটা আমরা বাস্তবায়ন করব সেটা হচ্ছে পৌর শহরগুলোতে যারা ভবন নির্মাণ করবে, বহুতল ভবন, সেখানে পার্কিং স্পেসের ব্যবস্থা গ্রহণ করা এবং এটা বাধ্যতামূলক করা এবং আইন কানুন মেনে চলার জন্য পৌর শহরগুলোতে, যেমন আগে একটা সময় আমরা দেখেছি যে চালকদের একটা আলাদা ইউনিফর্ম দেওয়ার জন্য এবং তাদেরকে লাইসেন্সের আওতায় আনার জন্য পৌর শহরগুলোতে এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়গুলোতে আমরা চাই যে প্রত্যেকের একটা তালিকা থাকুক। কারণ অনেকেই আছে যে আপনার ক্রাইমের সাথে জড়িত হয়ে বিভিন্ন জেলা থেকে এসে ধামরাইতে অবস্থান করছে। তো সুতরাং আমরা চাই তাদের একটি আইডেন্টি থাক এবং ধামরাইটাকে একটি অ্যাপসের মাধ্যমে যদি আনা যায় যে আমার ধামরাইবাসীর জন্য কতটুকু যার যে জিনিসটা প্রয়োজন। অনেকেই আছে ধামরাইতে চলে আসতেছে বিভিন্ন কাজের কর্মের ক্ষেত্রে, কিন্তু তার সন্তানটা কোন স্কুল প্রতিষ্ঠানে ভর্তি করবে, ভালো কোন স্কুল আছে কিনা সেটার ইনফরমেশন কীভাবে পাবে, একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে যদি এটা পাওয়া যায় সেটা সবচেয়ে সুন্দর। এবং পাশাপাশি আমি ধামরাইতে কোন জায়গাগুলোতে কী কী পাবো, এক জায়গায় ঢুকলে যাতে আমি সব কিছু পেতে পারি এরকম একটা অ্যাপস নির্মাণ হোক বা ওয়েবসাইট ডেভেলপ করা হোক, আমি সেই প্রত্যাশাই করছি সংশ্লিষ্ট যারা আছে। নিরাপদ সড়ক চাই একটি যেহেতু অরাজনৈতিক সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো ছাড়া কোনো উপায় নেই এবং নিজের অর্থায়নে নিজের গরজে কিন্তু এই কাজটা করতে হয়। আমাদের এখানে একদম তৃণমূলের মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ এখানে যুক্ত হতে পারে এবং আমাদের মাঝে আছে বিভিন্ন পেশাজীবী মানুষ। আমি নিজেও একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমি এই সমাজকে দেওয়ার জন্য কিন্তু আমি নিজেকে এখানে যুক্ত করেছি। আপনিও আসতে পারেন আমাদের এখানে যুক্ত হতে, আমাদের এখানে সদস্য হতে পারেন। খুব সহজ মাধ্যম, আমাদের নির্ধারিত একটি ফর্ম আছে, সেই ফর্মটি পূরণ করবেন, আপনার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে এবং নির্ধারিত একটি রেজিস্ট্রেশন ফি আছে সেটা দিয়ে আমাদের সদস্য হয়ে আসুন আমরা একসাথে ধামরাইকে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি। আগামী ধামরাইটা হোক সুন্দর এবং ধন্যবাদ। পরিশেষে একটি কথা বলতে চাই, প্রিয় ধামরাইবাসী এবং ধামরাইটা আমার এবং আমাদের, আসুন এই ধামরাইকে সুন্দর করতে আমরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে নিষ্ঠা এবং সততার সাথে যার যতটুকু দায়িত্ব আমরা দায়িত্বটা পালন করি সমাজ উন্নয়নে, আগামী প্রজন্মের জন্য এবং আপনার সহযোগী বসবাসকারী যারা আছেন তাদের জন্য নিরাপদ বাসযোগ্য উপজেলা গড়তে আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যারা ভালো চিন্তা করে সমাজকে ভালো কিছু দিতে চায়, আগামী তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে চায় এবং দুর্নীতি অনিয়ম সব কিছু দূরে রেখে সুন্দর ধামরাই করবেন, তাদেরকে নিয়ে আমরা একযোগে ধামরাইটাকে গড়ার জন্য আসুন না একসাথে কাজ করি। নিরাপদ সড়ক চাই না, শুধু নিরাপদ জীবন, নিরাপদ সমাজ ব্যবস্থাপনায় আমরা সবাই এগিয়ে আসতে চাই। আসুন আমরা একযোগে একসাথে এক প্রাণ এক মন হয়ে ধামরাইয়ের জন্য কাজ করি, ধামরাইকে ভালো করি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।